দেখো যে ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে, এই যারা আন্দোলনকারী তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং তারা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের এই আন্দোলন শান্তিপূর্ণ, তাদের উদ্দেশ্যে যেন লাঠি না ছোড়া হয়, তাদের উদ্দেশ্যে যেন কাঁদানে গ্যাস না ছোড়া হয়। একটু আগে এই যে গোটা চত্বর তা কার্যত কিন্তু রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, তার কারণ পুলিশকে উদ্দেশ্য করে কখনো লাঠি, কখনো পুলিশকে উদ্দেশ্য করে ইট ছোড়া হয়, আবার পাল্টা কিন্তু পুলিশও তাদের উদ্দেশ্যে কাঁদানে গ্যাস ছোড়ে। এই মুহূর্তে যারা আন্দোলনকারী রয়েছেন তারা এখানে পুলিশের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশ, এই মমতার পুলিশ বোম মারছে আমাদের উপর, পাথর ছুটছে। আমরা শান্তিপূর্ণভাবে আমরা ভারতের জাতীয় পতাকা নিয়ে আমরা বিচার চাইতে আসছি। আমরা পুলিশ মন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভয় কাণ্ডে আর্জি করে আমরা বিচার চাইতে আসছি। কাণ্ডে তারা বিচার চাইতে এসেছেন এবং তাদের যেটা বক্তব্য যে তাদের উদ্দেশ্য করে জল কামান ছোড়া হয়, কাঁদানে গ্যাস ছোড়া হয় এবং এই ঘটনায় একজন পুলিশ কর্মী তিনি কিন্তু মাথায় তার চোট লাগে এবং দেখা যাচ্ছে এইখানে মাননীয় তথাগত পান্ডে এসিপি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার আমাকে এইখানে মেরেছে। পুলিশকে পাল্টা পুলিশকেও কিন্তু পুলিশকে মেরেছে। মারার পরে আমি তো কিছু করিনি, উনাকেও ভাবতে হবে। উনার মেয়ে মহিলা আন্দোলনকারীরা তারাও সামিল হয়েছেন আজকের এই কর্মসূচিতে এবং তাদেরকে নিরস্ত করতে এই মুহূর্তে মহিলা পুলিশ কর্মীরা তারা কিন্তু সামনে চলে এসেছে। একের পর এক টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে, অন্যদিকে জল কামানের ব্যবহার হচ্ছে যথেচ্ছভাবে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা। ভয়ঙ্কর অত্যাচার শুরু হয়েছে এবং ছাত্র সমাজের ডাকে আপামর মানুষও নেমেছেন। আমি রাজ্য পুলিশকে, কলকাতা পুলিশকে বলছি বন্ধ করুন। কলেজ স্কোয়ারে জল কামান মারছেন, বহু লোক ইনজুর্ড হয়েছে। সাঁতরাগাছিতে গ্যাস ফাটাচ্ছেন, বন্ধ করুন অত্যাচার, নইলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করবো আমরা। 5 কোটি টাকা সে তো করেছে ভয় পেয়েছে বলে, চোরের মতো পিছনের দরজা দিয়ে ঢুকেছেন। এখন যা করছেন বন্ধ করুন বিনীত গোয়েল, রাজীব কুমার, নইলে কনসিকুয়েন্স ফেস করতে হবে। সকাল থেকে বিরোধী দলনেতা অকারণে প্ররোচনা ছড়িয়েছেন, সম্পূর্ণ অকারণে। প্রথম কথা, এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এরা কারা, এই যে কথাগুলো বলা হচ্ছে অরাজনৈতিক, এটা সম্পূর্ণ রাজনৈতিক। তাদের রাজনৈতিক পরিচয় বিজেপি আরএসএস এর লোক, এ তো প্রতিষ্ঠিত। তো তাদের লোকেরা গন্ডগোল করেছিল, পুলিশ আটক করেছে, নানা রকম চক্রান্ত করছিল, পুলিশ আটক করেছে। সকালবেলা টুইট করে বাজার গরম করে প্ররোচনা দেওয়ার চেষ্টা হয়েছে। আমরাও সঙ্গে সঙ্গে পাল্টা পোস্ট করে বলেছি এইভাবে উস্কানি দেওয়া ঠিক নয়। এরপরে পুলিশ যা বলার বলে দিয়েছেন। এটুকু কিছু জায়গায় যে কিছু লোক রয়েছে এরা সব বিজেপি, এরা ছাত্র সমাজ বলে কাদের ডেকেছে? ছাত্রদের জেঠু, দাদু, পাশের বাড়ির মেসমশাই, এগুলো যারা বিজেপি করে তাদের, আর ওই যৌথ সংগ্রামী মঞ্চ না কি মঞ্চ, তার আড়ালে কিছু সিপিএমের লোকজন